আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد. সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিসিএল জার্নি অনুষ্ঠানের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে কাছে এবং দূরে দেশে ও প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে নিয়মিত এই অনুষ্ঠানটি আপনাদের খেদমতে উপস্থাপন করার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আশা করব আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করবেন, যে প্রশ্নের জবাবগুলো আমাদের সবার জন্য কাজে আসে এবং তুলনামূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের সবার জন্য উপকারে আসে, এমন প্রশ্নই আমরা কামনা করছি। আপনারা অবশ্যই টেলিভিশনে ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন বিশিষ্ট আলেমীদ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আপনারা প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাহে রমজানের দিকে। পবিত্র শাবানের চাঁদের দিনগুলো আমাদের থেকে বিদায় নিচ্ছে এবং মাহে রমজান আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা মাহে রমজানের জন্য আমরা শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম দর্শক আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে হাদিস বিষয়ে এক এক হুজুর এক এক রকম বলে। আচ্ছা, এখন সব হুজুরই বলে আমারটা সহিহ। জি, এখন কারটা মানবো না বিষয়টা শুনবো? ওইভাবে তো বলা মানে কঠিন। আপনি কোনো প্রশ্ন মানে করতে চান কিনা, যে এই প্রশ্নের ব্যাপারে আপনার কি বক্তব্য? নির্দিষ্ট প্রশ্ন যদি থাকে। নির্দিষ্ট প্রশ্ন সব সময় শুনে আসছি যে ছেলেদের বেলায় আকিকা দিতে গেলে 2টা বকরি আর মেয়েদের একটা। জি, কিন্তু এখন শুনতেছি ছেলেদের একটা দিলেও নাকি চলবে। আচ্ছা আচ্ছা, জি, এবারে আমরা খুব পরিষ্কার করেই বুঝতে পেরেছি। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে জি করা যাবে? জি, বলুন বলুন। আমি একটা ছেলেকে পছন্দ করলাম, কিন্তু আমার বাবা মা গার্জিয়ান পছন্দ করলো না। জি, এখন আমি কি করতে পারি? ধরেন আর্থিক অবস্থা ভালো না, জি, তার জন্য আমার বাবা মা পছন্দ করবে না, কিন্তু আমার সেখানে পছন্দ। আচ্ছা, এখন আমি কি করতে পারি সেখানে? জি জি, বুঝতে পেরেছি বোন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উত্তর নিচ্ছি আপনার প্রশ্নের। জি মোহতারাম, আকিকা বিষয়ে উনি বললেন যে দুটো এবং একটির যে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বোন, আসলে আপনি হাদিসের বিভিন্নতা বিভিন্ন রকমের শুনে আপনার কাছে বিভ্রান্ত হচ্ছেন মনে করতেছেন। আসলে ঠিক এরকম না। তো এখানে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন, আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে জানার বিষয় আছে, সেটা হচ্ছে সত্যিকার অর্থে সহিহ হাদিস দিয়ে সেটা প্রমাণিত, সেটা হচ্ছে যে এক ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল। এর বাইরে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, সেখানে 1টি ছাগলের কথা উল্লেখ আছে, কিন্তু হাদিসটাকে মুনকার বলা হয়েছে। মুনকার অর্থ হলো সহিহ হাদিসের বিপরীতে আসছে, যে সেই জন্য সেটার উপরে আমল করা হয় না। কেউ যদি না পারে সে এটার ব্যবস্থা করে, সামর্থ্য যদি কম থাকে একটা দিতে পারছে না, সে এটা দিচ্ছে। কিন্তু সহিহ হাদিস অনুসারে সুন্নত মোতাবেক কাজ করতে হলে তাকে অবশ্যই 2টি ছাগল দিতে হবে, ছেলের জন্য, মেয়ের জন্য 1টি ছাগল। এটা আসলে মতদ্বৈততা নয়, বরং ওই হাদিসটার উপরে হাদিসটা যে মুনকার, এটা হয়তো কারো জানা ছিল না, তিনি সেই হিসেবে বলে দিয়েছেন যে একটা দিলে হবে। জি, আর উনি বলেছেন যে উনি এক ছেলেকে পছন্দ করেন, এখন আসলে পছন্দ সাময়িক, আর পিতামাতার পছন্দটা সবচেয়ে মনে রাখতে হবে, এটা সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে। নিজের পছন্দ করে কাউকে বিয়ে করা, এটা পিতামাতা অনুমোদন না করলে সেটা বিয়ে করা যাবে না, এটা আপনি খেয়াল রাখতে হবে। পিতামাতা সবসময় আপনার ভালো চায়, আপনার কল্যাণ চায়। তারা সবসময় চায় তাদের সন্তানরা, ছেলে মেয়েরা তারা সবসময় ভালো অবস্থানে থাকুক, এবং তারা দিনদার দেখে হয়তো দিবে, তারা হয়তো দেখবে, সুতরাং আপনি নিজে। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্ন করুন। জি জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, তাকদীর সম্বন্ধে যদি কোনো ধরনের উল্টাপাল্টা চিন্তা হঠাৎ করে মুখে চলে আসে বা মুখের মাধ্যমে তৎক্ষণাৎ আমাদের কি করণীয়, এটা একটু জানতে চাচ্ছিলাম। আর প্রশ্নটা বুঝতে পেরেছেন ম্যাডাম? জি জি জি, বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের সময় তো দোয়া কবুল হয়, মানে নামাজের, এখন আমি জানতে চাচ্ছি কোন কোন অংশে গিয়ে আমরা দোয়া করব, নিজের মতো করে দোয়া করতে বলে যে সেটা কোন অংশে গিয়ে আমরা দোয়া করব, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, অনেক অনেক ধন্যবাদ। জি জি হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে, বলুন। আমার কিছু সমস্যা আছে, হঠাৎ করে মনে হয় নামাজে পড়ে দাঁড়ালে মানে দোয়া করতে গেলে কাউকে হয়তো বদদোয়া করে ফেলতেছি, এইটা থেকে আমি কিভাবে পাবো, মুক্তি পাবো, আমি ঠিক বুঝতেছি না, এই ভয়ে আমি নামাজ পড়তে পারি না। আচ্ছা আচ্ছা, জি আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জীবন মোহতারাম, ছেলে পছন্দের বিষয়টি। জি বোন, আসলে পছন্দের বিষয়গুলি একটা বয়সে মানুষ ভুল করে, সেই ভুলগুলি অনেকের দ্বারা হচ্ছে আমার বিষয়, আপনিও সেই ভুলের ভিতরে পড়ে যাচ্ছেন। মনে রাখবেন যে ছেলেদের পছন্দের ব্যাপারটা আপনি পছন্দ করে কাউকে বিয়ে করবেন না, পিতামাতা যেটা পছন্দ করে সেটাই ভালো। আর যদি আপনি পছন্দ পিতামাতা পছন্দ মিলে যায় তো আলহামদুলিল্লাহ। আর যেখানে আপনার পছন্দ পিতামাতার বিরোধী হবে, তারা চাইবেন না, সেখানে আপনার উচিত হবে সেটা ত্যাগ করা, পরিত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ করে আল্লাহ তাআলা তাকে উত্তম সে বিনিময় প্রদান করে। তো আপনিও চাইবেন যে পিতামাতা যেহেতু আপনার কল্যাণ চায়, এবং সমস্ত পিতামাতা পৃথিবীতে সবসময় সন্তানের কল্যাণ চায়, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই বলতে। সুতরাং আপনার উচিত হবে পিতামাতার মতে সাড়া দেয়া এবং এই নিজের এই বিষয়টিকে প্রশ্রয় না দেয়া যে অমুককে যত বিবাহটা সাময়িক একটা ব্যাপার, সারা জীবনের জন্য এই লোকটাকে লাগবে, সেই লোকটা হয়তো আপনার এখন ভালো লাগছে কিন্তু পরবর্তীতে ভালো লাগবে না, কারণ এটা একটা মোহর ব্যাপার, সাময়িক একটা। এটা যারা অভিজ্ঞ পিতামাতা তারা বিষয়গুলি তারা একটা বিরাট সময় কাটিয়েছে, তারা এই জিনিসগুলি ভালো করে বুঝে বলেই হয়তো আপনাকে বাধা দিচ্ছে, এবং সেটা সে বাধার অনুকরণ করা বা সেটা মেনে নেয়া আপনার জন্য বরকতের, এবং সেটা করা উচিত। হ্যাঁ, পিতামাতারও উচিত নয় মেয়ে যদি কাউকে অপছন্দ করে সেখানে জোর করে বিয়ে দেয়া, সেটাও শরীয়ত মনে বলে না। হ্যাঁ, পিতামাতা যেখানে দেখবে সেটাও আপনার পছন্দনীয় হলে সেটাই বিয়ে করুন, সেটা বেশি ভালো হবে। আর যদি কোনো পছন্দ না হয় স্পষ্ট বলে দেন যে অমুক আমার পছন্দ নয়, হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য পছন্দনীয় বরের ব্যবস্থা করবেন, এটা ভালো। তবে পিতামাতার অমতে যেন বিয়েটা না হয়, এবং সেই বিয়ে কখনো অনুষ্ঠিত হবে না। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় দর্শক আলোচনা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাবে। আমরা একটি বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মোহতারাম, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন তাকদীরের বিষয়ে, বিভিন্ন বিষয় ওনার মাথায় উদয় হয়, সেই বিষয়টি আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি কেরানীগঞ্জ থেকে বলছি, রেহানা। জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মৃত্যুবার্ষিকী সম্পর্কে, যারে মৃত্যুবার্ষিকী আসুক সেটা মানে মৃত্যুবার্ষিকী, আমি মানে ইসলামিক টিভিতে শুনি নাই, অন্য দিগন্ত টেলিভিশন শুনছিলাম যে এটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করা, খাওয়া দাওয়া করা এটা গুনাহের কাজ, আর মানে এটা নাকি বাবা মার জন্য আযাব স্বরূপ হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, আমি যে সেদিন না খাই অন্য দিন গরিব দুঃখীদের খাওয়াই দিই, সেটা কি গুনাহ হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলো, 2-3 ঘন্টা আছে, তার কিছুক্ষণ পরে মারা গেছে, পরবর্তীকালে আর কি, তো সেই বাচ্চাটা কি বাবা মাকে কি বেঁচে নিয়ে যেতে পারবে কিনা? সে মায়ের দুধও কিন্তু পান করেনি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। জি মোহতারাম, তাকদীরের বিষয়টি। জি বোন, তাকদীরের ব্যাপারে সহজ কথা হচ্ছে, ইমানের 6টি অঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে তাকদীর পর ইমান, রোকনুল ইমান, ইমানের রোকন। যে ব্যক্তি তাকদীর পর ইমান আনবে না তার ইমান শুদ্ধ হবে না, অর্থাৎ জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, তখন তার কাছে এক লোক এসে বলল যে এখানে কিছু লোক আছে তারা তাকদীরকে অস্বীকার করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদেরকে ধরে নিয়ে আসো, আমি যদি তার নাক দেখি আমাদের নাক কামড়ে ছিঁড়ে ফেলবো, কারণ তারা তাকদীরকে মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হ্যাঁ, তারা তাকদীরকে অস্বীকার করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তাকদীরকে অস্বীকার করে তাহলে তার ঈমান হবে না, তার ঈমান থাকবে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রতিটি জিনিসই তাকদীর হিসেবে সৃষ্টি করেছি। নিয়ম তাকদীরের 4টি স্তর আছে, 4টি স্তরের কোনোটি যেন কেউ অস্বীকার না করে। প্রথম স্তর হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, শুধু জানাই যথেষ্ট না। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা সেটা হতে চান, হতে দেন।
চতুর্থ সেটা তখন হয়ে যায়, চারটা জিনিস সৃষ্টি হয়। এই চারটি স্তরের কোনো একটি স্তর যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সুতরাং আপনার আমার সবার স্বীকৃতি দিতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি অবশ্যই আমাদের রেশা সবকিছু জানেন। তিনি ভালো করে জানেন যে আমরা কি করব না করব, কোথায় কি করব, আমাদের কোথায় জান্নাতের কাজ কতটুকু করবো, জাহান্নামের কাজ কি হবে, এগুলি সবগুলি তিনি তার কাছে লেখা আছে। এবং আল্লাহ তাআলা এটা বলেছেন যে কুল্লু সগীর ওয়া কাবীর মুস্তাতার, ছোট বড় সবকিছু লেখা আছে। সুতরাং তাকদীর অস্বীকার করার কোনো জোনে আপনাকে এটা স্বীকার করতেই হবে, স্বীকার করে নিতে হবে যে তাকদীর আমরা স্বীকার করব। হ্যাঁ, আপনার মনে মাঝে মধ্যে খটকা লাগে যে তাকদীর যদি হয় আমি কেন কাজ করব। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ আপনার তাকদীরে লেখা থাকে সে অনুসারে আপনি ভালো কাজের দিকে যাবেন এবং আপনি সেদিকে প্রচেষ্টা চালাবেন। আল্লাহ তাআলা কাউকে জোর করে তার মনের ইচ্ছার বিরুদ্ধে তাকে জাহান্নামে দেয় না। অনুরূপভাবে তার কেউ জাহান্নামের দিকে চলছে তাকে জোর করে জান্নাতের দিকে দিয়ে দেবে না। আপনি চেষ্টা করুন জান্নাতের পথে চলতে, আল্লাহ তাআলা সেটা আপনাদের সহজ করে ভালো দিবেন। মন্দ প্রতিটি কাজের ইখতিয়ার বান্দার আছে। ইখতিয়ার বান্দার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তুমি কাজ করে যাও, প্রত্যেককে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজটা সহজ করে দেওয়া হবে। এটাই হচ্ছে তাকদীরের মূল কথা। আপনি তাকদীর নিয়ে ঘাটাঘাটি না করে আপনি কাজ করে যান। তাকদীরে কি লেখা হয়েছে সেটা এখন আপনার জানার বিষয় না, আপনার বুঝার বিষয় না, সেটা চিন্তা করার দরকার নেই। আপনি চিন্তা করুন যে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকুন, আপনি জান্নাতে যাবেন। আপনি তাকদীর নিয়ে চিন্তা করলে আপনি কোনদিন কিছুই করতে পারবেন না, সেই চিন্তা করে আপনার লাভও নেই। হ্যাঁ, যদি আপনি বিপদ হয়, আপনি হঠাৎ করে বিপদে পড়ে গেছেন, আপনি তখন বলবেন কাদ্দারাল্লাহ ওয়া মা শাআ ফাআল, অথবা কাদারুল্লাহ আয় হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ আমার তাকদীরে রেখেছেন, আল্লাহ যা ইচ্ছে তাই করেছেন। তবে অন্যায় করে এটা বলবেন না যে আমি অন্যায় করেছি। অন্যায়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিজের আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। সুতরাং তারপরেও আখিরাতের ভয় দেখিয়েছেন, তারপরেও আপনি বলতে পারেন না যে আমি অন্যায় কেন করলাম, অন্যায় ইচ্ছা করেছি এটা বলতে পারবেন না। কিন্তু বিপদ হয়ে গেলে, যখন অসুস্থ হয়ে গেছেন, কত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন আপনি বলছেন হাযা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল, এটা আল্লাহ তাআলা আমার তাকদীরে রেখেছেন, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন। এবং এটা হচ্ছে একজন মুমিনের কাজ। মুমিন সবসময় আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে এবং গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে, আর হয়ে গেলে কোনো বিপদ হলে সে বলে যে আল্লাহ তুমি আমার জন্য নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রেখেছো যেটা আমি বুঝি না। মনে রাখবেন আপনার বিপদ বা আপনার যে কোনো সমস্যা আপনি জানেন না আপনার কল্যাণ কোনটাতে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো করেই জানেন যে মুমিনকে কোনো মুমিনকে অসুস্থতা রাখলে সে হয়তো ঈমানের উপর ঠিক থাকবে, কাউকে টাকা পয়সা না দিলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, তাকে টাকা পয়সা দেন। আর কাউকে টাকা পয়সা দিলে হয়তো ঈমান তার ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য তাকে টাকা পয়সা দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জিনিস সম্পর্কে ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলছেন এই জন্য আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, কিন্তু সূক্ষ্মদর্শী সবকিছু খবর রাখেন। সুতরাং আপনি এরকম চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাকদীরের কোনো কিছু অস্বীকার করার কোনো অধিকার কোনো ঈমানদারের নেই। ঈমানদারের কোনো কিছু অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আপনি সবসময় চিন্তা করবেন যেন তাকদীরের কিছু না করে বসেন। জি, আমরা আসছি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে বর্তমানে মোবাইলে এসএমএস দিচ্ছে যে মানে যে কোনো ধরনের ইসলামিক এসএমএস, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখার পরে এটা এসএমএস দিতে পারে, বাট এখানে নিচে লিখে দিচ্ছে এটা যদি আপনি 10 জনকে দেন তাহলে আপনার একটা মনের স্বপ্ন পূরণ হবে বা আপনার একটা আশা করছেন এটা পূরণ হবে, এই হবে। তো আসলে এসএমএসটা উচিত, ঠিক আছে, আপনি একটা কিছু ইসলামিক হাদিস কোরআন একটা যে কোনো সম্পর্কে একটা এসএমএস দিতে পারেন, তাই বলে কি নিচের যে লেখাটা উচিত যে এটা দিলে 10 জনকে দিলে আপনার এটা পূর্ণ হবে বা এরকম কিছু একটা? জি জি, বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন পেয়েছি। দর্শক, এভাবে একটা চক্র আছে যারা এই কাজগুলো করে থাকে। আসলে এগুলোর আসলে ইসলামী শরীয়তে ভিত্তি আসলে নেই। মোহতারাম বলবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমাদের বোন বলেছিলেন যে নামাজের কোন কোন জায়গাতে আমরা বিশেষ দোয়া করতে পারি? বোন, নামাজের মধ্যে দোয়া করার জায়গা হচ্ছে সেজদায় এবং শেষ বৈঠকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে বলেছেন ফাকামিলুন আইয়ুস্তাজাবা লাকুম, সেজদাতে সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে থাকে, তখন তার দোয়া করলে সেটা কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। তো দোয়াগুলি আপনি কি করবেন? আপনি বাংলা দোয়া করে বসেন না, আবার আপনি দোয়া করবেন সব আদিয়াতুন নববিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া জামে মানে কমপ্লিট দোয়া এসেছে সেগুলো দোয়া করবেন। কোরআনে কারিমে যে সমস্ত দোয়া এসেছে দোয়া হিসেবে সেগুলি পড়তে পারেন, কোরআন হিসেবে তেলাওয়াত হিসেবে নয়। কোরআন যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবিন নার, ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াগুলি এবং যে সমস্ত দোয়া আপনি হিসনুল মুসলিম গ্রন্থে বা বিভিন্ন হাদিসের কিতাবে আপনি পাবেন, সেই দোয়াগুলি বেশি বেশি করতে পারবেন। সেগুলি হলে আপনার তৃতীয় প্রশ্নের উত্তর এসে যাবে যে সেই দোয়াগুলি করলে আপনি তৃতীয় একটি প্রশ্ন করেছেন আপনি যে বদদোয়া এসে যায়, সেগুলি করলে আপনার বদদোয়া আসার সুযোগ হবে না। কারণ বদদোয়া আসলে মনে রাখবেন বদদোয়া মূলত কোনো ভালো মানুষের করে না,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কারোর উপর বদদোয়া করেননি সারা জীবন, যাদের উপর বদদোয়া করেছেন তার বদদোয়ার একান্ত হকদার ছিল বলেই আপনি জানেন না, আপনি হয়তো কাউকে মনে করছেন বদদোয়ার হকদার, কিন্তু সে বদদোয়ার হকদার নয়, সেই বদদোয়াটা ফিরে এসে আপনার গায়ের উপর পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কেউ যদি কাউকে বলে কাফের, সে আবার যদি কোনো সে কাফের না হয় আবার তার গায়ের উপর সেটা এসে পড়ে, কুফরি এসে পড়ে। সুতরাং কাউকে এভাবে বদদোয়া করা কখনো জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আসছেন যে আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমুল কিয়ামা, যারা মানুষকে লানত করে বা অভিশাপ দেয় বা মানুষকে বদদোয়া দিতে থাকে তারা কখনো কিয়ামতের দিন সাক্ষী হতে পারবে না, সুপারিশকারী হতে পারবে না। এই দুইটা জিনিস থেকে তারা বঞ্চিত হবে। সুতরাং আপনার আমার উচিত হবে কাউকে বদদোয়া না দিতে হেদায়েতের দোয়া করা, এবং সবসময় চিন্তা করা যে হয়তো আমার ভুল হতে পারে, আমি হয়তো ভুল করে যাচ্ছি, আমি কারোর বদদোয়া না করি বরং তারপর হেদায়েতের দোয়া করি এবং নিজে সবর করি। যদি জুলুম হয় আমার উপর আমি সবর করি, আর যদি সবর এমন লোকের কাছে আমি বলতে পারবো যে লোকে যে এটা প্রতিকার করতে পারে, এমন লোকের কাছে হয়তো তার কাছে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি যে আমার উপর আমাকে জুলুম করেছে বা এই করেছে সেই করেছে, কিন্তু না জেনে বা ধারণা করে কারো উপর বদদোয়া দেয়া এটা ইসলাম কখনো সমর্থন করে না। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে মৃত্যুবার্ষিকী তো পালন করা জায়েজ নেই, তাহলে অন্য দিনে যদি গরিব দুঃখীদেরকে খাবার দেয়া হয় এটা যাবে কিনা? বোন, আপনি ঠিকই শুনেছেন, মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নেই, শরীয়তে এর কোনো অস্তিত্ব নেই। এবং মৃত্যুবার্ষিকীতে যে সমস্ত অনুষ্ঠান করা হয় সেগুলো সবগুলি বেদাত এবং গুনার কাজ। তবে আপনি নিঃসন্দেহে অন্য যে কোনো সময় আপনার পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য যখন আপনি সদকা করবেন, দান করবেন, খাওয়াবেন, নিঃসন্দেহে ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম যে সমস্ত মৃতরা যে উত্তম যে কাজগুলি পায় তার মধ্যে একটা হচ্ছে তাআমুত তাআম, খাবার খাওয়ানো। আপনি গরিবদের খাওয়া খাওয়ান, এতিমদের খানা খাওয়ান, বা যারা দুঃখী মানুষ আছে তাদের হাতে তাদের কাছে টাকা দেন, সবগুলি কিন্তু আপনার উপকারে আসবে। এগুলি দিয়ে ওসিলে আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সুনির্দিষ্ট ঘটা করে মাহফিল করা বা ওই দিন অনুষ্ঠান করা এটা শরীয়ত অনুমোদন করে না। জি মুহতারাম, এখানে বিষয়টা অনেকটা এরকম যে আসলে আমরা ওই বছরে নির্দিষ্ট একদিনই বাপ মাকে খুব স্মরণ করছি, ভালোবাসছি, বছরে আর কোনো খবর না। অথচ ইসলাম চায় আমরা সবসময় পিতামাতার জন্য কিছু করি, আত্মীয় স্বজনের কিছু করি, যারা কবর, এতে করে লাভ আছে। কিন্তু লাভ হচ্ছে আমি যাই করি না কেন এর প্রতিফল আমার একটা অংশ আমি পেয়ে যাচ্ছি, এটা বিরাট সওয়াবের কাজ। সুতরাং কেউ যেন শুধু বছরে একবার ইউরোপিয়ান কালচারের মতো তাদের বছরে একবার ইয়া দেয়া ওটা যেন না হয়। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনাকে অনেকদিন পর পেয়েছি। জি প্রশ্ন করুন। জি হুজুর, আমার ওই যে বিয়েতে 5 লাখ টাকা মহারণা ধরা হয়েছিল, তো আমার 2.5 লাখ টাকা উচিত ছিল, বাকি 2.5 লাখ টাকা ছিল। এখন আমার স্ত্রী আমাকে পুরোটা মাফ করে দিতে মন থেকে বলছে যে মানে আল্লাহকে হাজির নাজির থেকে আমি মন থেকে মাফ করে দিয়েছি, তোমার টাকা কখনোই দিতে হবে না। এখন তারপর কেউ কেউ বলতেছে যে না, এটাকে আসলে মাফ হয় না, টাকা দিতে হয়। এখন এইটা নিয়ে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আমাকে একটু প্রপার একটা অ্যান্সার দেন। জি 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 আমরা প্রশ্ন পেয়েছি। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে বাচ্চা জন্মের পরপরই যদি মারা যায় সেই বাচ্চা পিতামাতাকে বেহেশতে নিতে পারবেন কিনা? জি, বিভিন্ন হাদিসে এসেছে যে এই সমস্ত সন্তান যেগুলো ফরত বলা হয় এগুলি পিতামাতার জন্য বেশ জান্নাতে যাওয়ার একটা বিরাট কারণ হবে এবং তারা সুপারিশ করবে। সুতরাং আপনার যারা এরকম চলে গেছে, পিতামাতার সন্তান যারা চলে গেছে তারা পিতামাতার জন্য ভবিষ্যতের একটা বিরাট একটা মাধ্যম জান্নাতে যাওয়ার এবং বিরাট সুযোগ তারা জান্নাতে যাওয়ার তারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে এসএমএস এর মাধ্যমে একটা বিরাট করা হয়, বিভিন্ন কথা বলে, এটা বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে করবে আপনার 10টা বিপদ চলে যাবে। আগে ছিল মোতারাম এটা ওই কাগজ লেখা, এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে ডিজিটাল কায়দায়। এগুলি আসলে শরীয়ত সমর্থন করে না। আপনি ভালো কথা তাদেরকে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখে মনে করায় দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে করিয়ে দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে করিয়ে দেন, তাদেরকে জিকিরের কথা মনে করিয়ে, নামাজের কথা মনে করিয়ে দেন, অথবা আপনি কাউকে উঠিয়ে দেন ঘুম থেকে ফজরের নামাজের সময়, এগুলি সবচেয়ে ভালো কাজ। এগুলি করে দিয়ে করতে পারেন, কিন্তু এগুলি দিলে আপনার আশা পূরণ হবে এই কথা তো আপনি বলতে পারেন না, এগুলো আল্লাহ বলতে হবে। আল্লাহ বলতে হলে সেই মাধ্যমে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং এই দুই মাধ্যমে যেহেতু আসে নাই, আপনি নিজ মন থেকে এগুলি যারা লিখে তারা গুনার কাজ করছে এবং তারা এটা অত্যন্ত বড় ধরনের গুনার কাজ, কবিরা গুনার কাজ করছে। তুমি আবার যদি 10 জনের কাছে পাঠাও তাহলে তোমার মনে আশা পুরা হবে। এটা তো কখনো এটা আল্লাহ বলেন, আল্লাহ রাসূলও বলেন। এই জাতীয় জিনিস হঠাৎ করে কথা বলা এটা তো আল্লাহর উপরে। এই কালেমাগুলোর মুহতারাম যে হাদিসে যে ফজিলতগুলো আছে সেটা আমরা হয়তো সেটা উল্লেখ করতে পারি, যদি এটা তুমি পড়ো এটা পড়লেই হবে, এই হবে। এবং হাদিসে এটা উল্লেখ, যেটা উল্লেখ আছে সেটা উল্লেখ করে দেওয়া খুব ভালো। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর সওয়াব এসেছে যে গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণে গুনাহ হয় সেটাও মাফ হয়ে যাবে। সেটা লিখে দিক, যেটা শরীয়তে আছে। এটা না করে মিথ্যা একটা জিনিস লিখে দিল আর মানুষ এটা করতে গেল, এটা তো ঠিক না। এগুলি বানোয়ার জিনিস বলাই অর্থ হলো আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম,
আল্লাহর উপরে না জেনে কথা বলা, আর আল্লাহর উপরে না জেনে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। এই জাতীয় জিনিস না জেনে কেউ যেন না লেখে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। জি, আল্লাহ আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দেন। আমাদের দর্শক প্রশ্ন করলেন যে ওনার 5 লাখ টাকা মহারণা, 2.5 লাখ টাকা দিয়েছেন, আর 2.5 লাখ টাকা এখন স্ত্রী বলছেন যে দিতে হবে না। আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আমি চিটাগাং থেকে বলছি। জি হ্যালো, জি আমরা শুনছি। 7 বছর মধ্যে আমি বিভিন্ন বিশেষ করেছি, একজন বিভিন্ন হুজুরের কাছে গেছি। একজন হুজুর আমার এলাকার একজন হুজুরকে দিয়ে ইস্তেহারা বলে উনি করেছি। এখন উনি 7 দিন যাবত নাকি আসার নামাজে পড়ে দোয়া যা করছে, তারপর নাকি উনি স্বপ্নে দেখতে পাই। স্বপ্নে দেখতে বলছে যে আপনার বাচ্চা হবে, মানে ইনডাইরেক্টলি আর কি। জি, আর এটা কতটুকু বৈধতা বা ইসলামিক স্বপ্নে আপনি দেখেছেন যে আপনার? আমি না, হুজুর দেখেছেন। জি হুজুর, হ্যাঁ 7 দিন করছেন নাকি, 7 দিন পর ওনাকে যোগাযোগ করছি, আপনি 7 দিন পর যোগাযোগ করবেন। জি বললাম, তারপর উনি বলছে যে আপনার মানে ইন্টারভিউ উনি দেখছেন যে আমার কোনো সমস্যা নাই, বাচ্চা হবে। বাচ্চা হবে? জি, ইনডাইরেক্টলি। জি, বুঝতে পেরেছি। এখন ইসলামী শরীয়তে এটা কতটুকু বৈধতা? মানে হুজুর স্বপ্নে দেখে বলেছে আপনার বাচ্চা হচ্ছে না, উনি বলেছেন যে আপনার বাচ্চা হবে, এই তো? হবে, হ্যাঁ ইনডাইরেক্টলি দেখছেন, উনি সরাসরি দেখেন নাই। জি, বুঝতে পেরেছি। এরা ইনডাইরেক্টলি দেখে থাকেন আসলে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, বুঝতে পেরেছি আমরা। আসলে এই ধরনের অনেক ভেজাল রয়েছে সমাজে। জি মোহতারাম, বলুন মহারণা বিষয়ে। জি জি ভাই, আপনি যে 5 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করেছেন, এরপর 2.5 লক্ষ টাকা দিয়েছেন, এরপর আপনার স্ত্রী আপনাকে মন থেকে উইলিংলি ক্ষমা করে দিয়েছেন, এটা নিঃসন্দেহে ক্ষমা হয়ে গেছে। আপনি যথাযথ বলেন, আপনি তো ফুসলে তার থেকে মাফ নেননি। ফুসলে অর্থ হলো তাকে ভয় দেখিয়ে যে আমি চলে গেলাম বা আমি চলে যাবো, আমি মরে যাবো, সেই জাতীয় জিনিস অভিনয় না করে, যদি সেই চাপ প্রয়োগ করে কিছু না করে থাকেন এবং সে নিজের পক্ষ থেকে মাফ করে থাকে, এটা অবশ্যই মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমনকি এটাও বলেছেন, যদি আপনার তার মহারণা যদি আপনাকে দিয়েও দেয়, সেটা খাও আপনার জন্য, ফাকুলুহু হানিয়াম মারিয়া, আপনি এটা একেবারে সন্তুষ্ট চিত্তে মন থেকে খেতে পারেন, সেটাও খাইতে বলছে। সুতরাং মাফ করে দেওয়া তো আরো আগের কথা, এটা আরো ভালো কথা। আপনি আপনাকে দিয়ে দিলেও আপনি খেতে পারবেন, সেটাও বলা হয়েছে। সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে আপনার স্ত্রী যদি মন থেকে মাফ করে দিয়ে থাকেন, সেটা অবশ্যই মাফ হয়ে গেছে। জি জি মোহতারাম, আমরা এক্ষেত্রে আমরা যদি বলি যে একটা কথা উনি বলেছেন, আল্লাহকে হাজির নাজির কথাটা বলেছেন, তো ভাই আল্লাহকে হাজির নাজির না বলে আল্লাহকে নাজির বলবো। হাজির আল্লাহ তাআলা তো কোথাও হাজার তাআলা আরশের উপর আছেন, তিনি কখনো যেখানে সেখানে হাজির হন না, আরশের উপর থেকে তিনি সবকিছু দেখছেন, সেই জন্য নাজির বলেন। আমাদের দেশে প্রচলিত একটা শব্দ খুব বেশি প্রভাব হয়েছে, হাজির নাজির শব্দটা। এটা না বলে আমরা এখন থেকে আল্লাহ তাআলা আমাদের দেখছেন, আমরা যা করছি এভাবে বলবো, এইটা বলবো, কিন্তু হাজির কথাটা যেন ব্যবহার না করি, এটা খেয়াল রাখি। জি, এটা কি বলছিলেন? জি, আমরা বলছিলাম যে মোহতারাম, এই যে মহারণার টাকাটা, এটা তো আসলে মেয়েদেরই হক বা অধিকার। এখন এইটা যদি সে যদি মানে তার সামর্থ্য থাকে, মানে দেওয়ার সামর্থ্য যদি থাকে, তাহলে এটা যদি স্ত্রীকে দিয়ে দেয়, এটা ভালো কিনা? না, এটা ভালো, নিঃসন্দেহে এটা ভালো। দিয়ে সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেয় ভালো, এরপরে সে ফেরত দেখ অথবা সে খরচ করুক, সে আপনাকে আবার দেখ, এটা বেশি ভালো। এটা বেশি ভালো যে আপনি এই ওইটা থেকে বাঁচবেন। হ্যাঁ, এটা হলো অনেকেই হিলা করে না দেওয়ার জন্য, ওইটা থেকে আপনি বেঁচে যাবেন যে আমি হিলা করি নেই, আমি বাস্তবে দিয়ে দিয়েছি, সে আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে, এরকম। আর যদি কোনো দিতে পাচ্ছেন না, সে যদি কোনো বলে যে আমি মাফ করে দিলাম, সেটাও মাফ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত সুন্দর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুনছিলাম। আমরা আরেকটি বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ অংশে। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি রাজবাড়ী থেকে আনোয়ার বলছিলাম। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? অনেকদিন পরে পেলাম হুজুর। আমার দুটো খুব জরুরি প্রশ্ন, জি উত্তর দিয়ে বাধিত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আর একটা কথা হলো, এই হুজুরের যে কথা যেভাবে বলেন, একটু যদি পাতলা পাতলা করে বলেন, তাহলে পরের দিন রেকর্ডও একটু বেশ ঘন তো বুঝে ওঠা যায় না, দোয়াগুলো লিখে রাখা যায় না। একটু পাতলা বললে ভালো হয়। যাই হোক, আমার প্রশ্ন বলছি আর কি। জি জি বলুন। আমার প্রশ্ন হলো, কোন মেয়ে যদি ইসলামে দীক্ষিত হতে চায়,
তো আপনাদের আগে একবার বলেছিলেন যে তার বিয়ে করবে, প্রেম করবে, এই নিশ্চয়তায় না, কিন্তু অরিজিনালি সে ইসলামে অনুপ্রাণিত হয়ে দীক্ষিত হলে তার একলা চলে আসবে ইসলামে, তাকে কি কি নিরাপত্তার আশ্বাস দেওয়া যায়? বিয়ে, সামাজিক তারপরে তার বাসস্থান ইত্যাদি, এইগুলা যদি নিশ্চয়তা আমাদের পক্ষ থেকে না দেওয়া হয় তাহলে তো সে ইসলামে আসতে পারে না। এটা মনে যে উত্তরবঙ্গের কিছু এলাকায় গত পরশুদিন বলছিলেন যে ইসলামে দীক্ষিত হচ্ছে জাহাঙ্গীর সাহেব, কিসে দীক্ষিত করতেছে, খ্রিস্টান বানাচ্ছে তারা নিরাপত্তা দিয়ে। এরকম আমরা কি রকম নিরাপত্তা দিতে পারি? আর একটা জিনিস আছে, একটা মেয়ে সামাজিক ভাবে পারিবারিক ভাবে বিয়ে করলো, জি আমাদের সময় নেই দর্শক, আমরা বুঝতে পেরেছি, আপনি দ্বিতীয় প্রশ্নটা করুন। দুটো প্রশ্ন, এই প্রশ্নটাই তো দ্বিতীয়টা। জি বলুন। দ্বিতীয়টা, মেয়েকে বিয়ে দেওয়া হলো সামাজিক ভাবে পারিবারিক ভাবে, কিছুদিন পরে সেই ডিভোর্স নিল, একাই জামাইকে জোর করে নোটারি পাবলিক থেকে ডিভোর্স নিল। আমার জানা মতে, আপনাদের বলা মতে ডিভোর্সটা হয়নি, কিন্তু পরবর্তীতে ওই ছেলের সাথে বছর 2 সংসার করছে অবৈধভাবে, সংসার করে তালাক নিয়ে আরেকজনের সাথে বিয়ে করে সংসার করতেছে একদিন বা 2 দিনের মাথায়। এই মেয়েটা কি ইসলামে আছে এবং এ কি শরীয়ত মোতাবেক মা বাবার সম্পত্তি পাবে? এটা কিন্তু ক্লিয়ার করে বলছি হুজুর, অন্য হুজুরের কাছে যাওয়ার কিন্তু প্রয়োজন নাই, দয়া করে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সময় খুবই কম, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, 2টার মধ্যে আরো অনেক প্রশ্ন আছে, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, ওই যে স্বপ্নে দেখার কথা, স্বপ্নে দেখার কথা, জি বোন আপনি যে বলেছেন আপনার কোন হুজুর বা ইমাম সাহেব স্বপ্নে দেখেছেন আপনার সন্তান হবে বা সন্তান হচ্ছে না, সন্তান হবে তিনি স্বপ্নে দেখেছেন। দেখুন, প্রথমত আমরা অস্বীকার করছি না যে স্বপ্ন হলো মিনাল মুবাশশিরাত, সুসংবাদ, কিন্তু প্রথমত এটা সত্যিকার অর্থে স্বপ্ন হতে অনেকে সত্য স্বপ্ন বানিয়ে বলে, সেটা যেন না হয়, বানিয়ে বলছে আপনাকে বিব্রত করার জন্য, অথবা আপনার থেকে টাকা রোজগার করার জন্য, অথবা আপনাকে কোনো কিছু উদ্ধার করার জন্য হতে পারে, কিছু হতে পারে। ভালো যদি সুনাম, ভালো যদি কোনো আলম হয়ে থাকে এবং তিনি সত্যিকার অর্থে দেখে থাকেন যে আপনার সন্তান হচ্ছে, এটা বিভিন্ন তাবিরও আছে, শুধু এটার অর্থ সন্তান হওয়া তা নয়, অন্য তাবিরও আছে, অন্য তাবির হতে পারে। সুতরাং সন্তান হতে দেখলেই যে সেটা আপনার সন্তান হবে কথাটা এরকম না, সুতরাং এটার উপর বিশ্বাস করার কোনো কথা নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কারো স্বপ্নের উপরে নির্ভরশীল হবেন না, আল্লাহ তাআলার উপর দোয়া করেন এবং বেশি বেশি এই দোয়াটা পড়েন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত দুটি বেশি বেশি পড়েন, আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্নাকাটি করেন। আপনি জানেন না কোন সন্তানের কারণে আপনার ভালো হবে না সন্তান না হলে ভালো হবে, আল্লাহ তাআলা ভালো জানেন, সেই হিসেবে আপনাকে দিবেন। জি আমরা শেষ করব, খুবই দ্রুত আমাদের সময় শেষ। মোহতারাম, এই দর্শক প্রশ্ন করেছিলেন যে ইসলামে দীক্ষিত করলে আমরা কি কি নিরাপত্তা দিতে পারি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। জি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই যদি ইসলামী রাষ্ট্র থাকতো বা ইসলামী শাসন ব্যবস্থা থাকতো আমাদের দেশে, তাহলে এটা অবশ্যই হতো। তার নিয়ম হচ্ছে কেউ যদি ইসলামী দীক্ষিত হয়, যার হাতে দীক্ষিত হবে তার দিকে সম্পর্কযুক্ত হয়, এটাকে বলে মাওলাল ইসলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর জন্য ওনাকে জরফি বলা হতো, কারণ তিনি ইমাম জাফরের হাতে ইসলাম গ্রহণ করেছেন, তার বারদিসবা ইসলাম গ্রহণের কারণে যিনি বারদিসবা ইসলাম, তার এই জন্য তাদেরকে জরফি বলা হতো, কারণ যে তখন নিয়ম ছিল এটা, যার হাতে ইসলাম গ্রহণ করে তার সাথে সম্পর্ক হয়ে যায় একটা, এবং তারা পারিবারিক তার দেখাশোনা করে সবকিছু নিরাপত্তা দেয়, স্বাভাবিকভাবে তার সব দায়িত্ব পালন করে থাকে। ইসলাম এটা হচ্ছে সুন্দর নিয়ম। আমাদের দুঃখজনক জিনিস হলো আমাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এই নিরাপত্তার অভাবে অনেকে মেয়ে দেয় না তাকে, অনেকে ইসলামে আসতে চায় না, কারণ এই মেয়ে কোথায় বিয়ে দিবে, অথবা অনেক ছেলে কোথাও মেয়ে দিতে চায় না অনেকেই। আমাদের মধ্যে যে এই একটা গোড়ামি কাজ করে, সেই গোড়ামি থেকে আমরা বেরিয়ে আসতে না পারি, তো দিন ইসলাম থেকে আমরা যারা বেরিয়ে যাচ্ছে তারাও আসবে না, আর নতুন কেউ ইসলামে ঢুকবে না। আমাদের উচিত প্রত্যেকেই নিজে কিছু ছাড় দিয়ে হলো এই সমস্ত ব্যাপারে নিজেরা প্রত্যেকেই তত্ত্বাবধানে যাওয়া, এবং রাষ্ট্রের একটা বিরাট তহবিল এর দায়িত্ব রয়ে গেছে, তাদেরকে নতুন ভাবে প্রোভাইড করা, এর দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব রয়ে গেছে। আমার জানা মতে এরকম কিছু সংস্থা রয়ে গেছে যারা নমুসলিমদেরকে সহযোগিতা করছে। আপনারা নিজেদের উদ্যোগে কাজটা করতে পারেন, কারণ রাষ্ট্র যেহেতু করছে না, এই দায়িত্ব এখন উম্মত মুসলিমা সবার উপরে। সেই দায়িত্ব ডিভোর্সের বিষয়টি, মহিলা নিজেই ডিভোর্স নিয়ে, যে মহিলার কথা আপনি বলছেন ডিভোর্স নিয়ে নিজে নিজে বিয়ে করছে, এগুলি আসলে শরীয়ত অনুমোদন করে না, এগুলি তার হাওয়া, তার মনের প্রবৃত্তি, চাহিদা মতো অধিকাংশ বেবিচারিণী, স্পষ্ট বেবিচারিণী, এবং তাদের এই সমস্ত বেবিচারিণী ইসলামের কোনো ধার ধারে না, তারা কারো কথা শুনে
শোনে না, নিজের মন যাচ্ছে তা করছে, এবং এদের সহযোগিতা করে যাচ্ছে কিছু এক শ্রেণীর কাজী, তারা নিজেরা সহযোগিতা করে যাচ্ছে পয়সার লোভে অথবা তারা শরীয়ত না জেনে। এই কারণে একটা তারা আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন আমিন। জি, আমরা শেষ করতে হচ্ছে, খুবই আসলে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়ে গেছে, আর আলোচনা শুনলে ভালো হতো। অনেক শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোচনা শুনছিলাম, জবাব শুনছিলাম, যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোহতারাম বলছেন সুন্দর করে। ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে আমরা আরো আলোচনা করতে পারতাম, ভবিষ্যতে আমরা আলোচনা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।